বাংলাদেশের সবুজে মোড়ানো পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্যের এক অতুলনীয় নাম লাউয়াছড়া জাতীয় উদ্যান। আজ আমরা চলেছি এই জঙ্গলের গভীরে, যেখানে প্রকৃতি কথা বলে নিজের ভাষায়। লাউয়াছড়া জাতীয় উদ্যান মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। ১৯৯৭ সালে এই অরণ্যটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। প্রায় ১২৫০ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই বনে রয়েছে ৪৬০টিরও বেশি প্রজাতির উদ্ভিদ ও প্রাণী। লাউয়াছড়া জাতীয় উদ্যানে রয়েছে বিরল প্রজাতির উল্লুক, কাঠবিড়ালি, মাকড়সা, বানর ও নানা প্রজাতির আর বহু রকমের পাখি। বনজ গাছ যেমন চাপালিশ, গর্জন, জাম গাছ এখানে প্রকৃতিকে করেছে সবুজে মোড়ানো। লাউয়াছড়া ট্রেইল ধরে হেঁটে গেলে হঠাৎ দেখা মিলতে পারে উল্লুকের বা শুনতে পাবে মায়াবী পাখির ডাক। গাইড সহ ট্যুর করলে নিরাপদভাবে ঘুরে দেখা যায় পুরো উদ্যান, আর সঙ্গে ক্যামেরা থাকলে কিছু স্মরণীয় মুহূর্ত ধরা পড়বে লেন্সে। তো আজকের ভিডিওতে আমি যাচ্ছি লাউয়াছড়া জাতীয় উদ্যানে। আজকে আমি ঘুরবো পুরো উদ্যান এবং আপনাদেরকেও দেখাবো উদ্যানের সবকিছু। এবং ভিডিওতে আজকে শেয়ার করব লাউয়াছড়া জাতীয় উদ্যানের টিকিট মূল্য কত, গাইড ফি কত, এবং আপনি কখন লাউয়াছড়া জাতীয় উদ্যান ঘুরতে আসবেন, অর্থাৎ লাউয়াছড়া জাতীয় উদ্যানের ঘোরার আদর্শ সময় কোনটি। তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, কারণ আমি এমন ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত আপলোড করি। এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা আপনার কেমন লেগেছে। আসসালামু আলাইকুম, আমি আছি এখন শ্রীমঙ্গলের লাউয়াছড়া যে জাতীয় উদ্যান আছে এর সামনে, এবং আজকে আমি এর ভিতরে যাব এবং এর ভিতরে যত ইনফরমেশন আছে, যে এর ভিতরে হচ্ছে রেল লাইন আছে একটা, এর ভিতরে হচ্ছে একটা খাসিয়া পল্লী আছে। সো ইচ অ্যান্ড এভরিথিং আপনাদের দেখাবো। এবং লাউয়াছড়া জাতীয় উদ্যানে কিন্তু বিভিন্ন রকম পশু পাখি আছে, হ্যাঁ। সো এইগুলো আপনাদেরকে দেখানোর ট্রাই করবো, বা যদি আমাদের সামনে পড়ে আমরাও সেগুলো দেখবো, আপনাদেরকেও দেখাবো। এবং আমার শ্রীমঙ্গলের যে টোটাল ভিডিও, সেই ভিডিওর মধ্যে লাউয়াছড়া থাকতেছে এবং লাউয়াছড়া নিয়ে আলাদা একটা ভিডিও থাকছে। সো চলেন আমরা ভিতরে যাই। লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করতে হলে আপনাকে এখান থেকে টিকিট কাটতে হবে, এবং এখান থেকে আপনি চাইলে গাইডও নিতে পারবেন। আমরা একটা গাইড নিছি, যার জন্য হচ্ছে আমাদেরকে তাকে এক্সট্রা আরো ৪০০ টাকা দেওয়া লাগবে। লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশ মূল্যে এসেছে বিশাল এক পরিবর্তন। পূর্বে স্থানীয় দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য ছিল ৫০ টাকা, সেখানে এখন পরিবর্তন হয়ে সেটা হয়েছে ১১৫ টাকা। এবং আগে শিক্ষার্থী ও শিশুদের জন্য প্রবেশ মূল্য ছিল মাত্র ২০ টাকা, এবং এখন ১২ বছরের নিচে প্রতিজনের প্রবেশ মূল্য ৫৭ টাকা ৫০ পয়সা। এবং আগে যে শিক্ষার্থীদের জন্য প্রবেশ মূল্য ছিল ২০ টাকা, সেটা এখন প্যাকেজ আকারে নিয়ে আসা হয়েছে, এবং সেটা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত শিক্ষার্থীদের গ্রুপ ১০০ জন পর্যন্ত হলে সেক্ষেত্রে প্রবেশ মূল্য ১১৫০ টাকা, এবং শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত শিক্ষার্থী গ্রুপ ১০০ জনের ঊর্ধ্বে হলে সেক্ষেত্রে প্রবেশ মূল্য ১৭২৫ টাকা। অন্যদিকে বিদেশি পর্যটক প্রতিজনের প্রবেশ ফি প্রায় ১১৫০ টাকা। তো বোঝাই যাচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশ মূল্য এখন অনেক গুণে বৃদ্ধি করা হয়েছে, যার একটা কারণ হতে পারে লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকের উপস্থিতি কমানো। তো লাউয়াছড়া জাতীয় উদ্যানে এসে আমরা যে গাইড নিয়েছিলাম তার ভাষ্যমতে বর্তমানে লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রশাসন চাচ্ছে যেন এখানে পর্যটকের সংখ্যা তুলনামূলক কম আসে, যার কারণ হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যানের যেই প্রাকৃতিক ভারসাম্য সেটা যেন বজায় থাকে, এবং প্রকৃতির যে সুন্দর চাদর এখানে বেছানো সেটা যেন বিনষ্ট না হয়। যার কারণে তারা চাচ্ছে যাদের লাউয়াছড়া জাতীয় উদ্যানে আসা একান্ত প্রয়োজন, যারা প্রকৃতিপ্রেমী, যারা প্রকৃতিকে ক্ষতি করে না, তারাই যেন শুধুমাত্র লাউয়াছড়া জাতীয় উদ্যানে আসে। এবং সেই কারণে বর্তমানে লাউয়াছড়া জাতীয় উদ্যানের যে প্রবেশ মূল্য সেটাই পরিবর্তন আনা হয়েছে। যে গাছের নাম হচ্ছে বিরল রক্তন গাছ, রক্তন। এগুলো কত ফিট লম্বা হয় বলতে পারবেন? ৭০-৮০ ফিট। আচ্ছা, এখানে ঢোকা মাত্র কারো মোবাইলের নেটওয়ার্ক নাই, নেটওয়ার্কের বাইরে এখন কেউ ফোন দিয়ে পাবেন না, আপনি বাইরে ফোন দিয়ে পাবেন না। সেখানে একটা বানর আছে, বন্য বানর। টাকা দিছে কিটা? টাকা খাই নাকি? কিন্তু মধু খাচ্ছে না। শুধু আফ্রিকার অ্যামাজন জঙ্গলেই আছে। আচ্ছা আচ্ছা। আর এশিয়ার মধ্যে শুধু এই বনেই পাওয়া গেছে, ভারতে পাওয়া যায় না, শ্রীলঙ্কায় পাওয়া যায় না। এই লাউয়াছড়া বনে ২টা পাওয়া গেছিল, এই ২টা মারা গেছে। এটা ক্লোরোফর্ম ধারণা করা হয়। আচ্ছা আচ্ছা, এখনো সিদ্ধান্তে যাইতে পারে নাই। ওকে। সো লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঢোকার সময় কিছু রুলস বা কিছু উপদেশ দেওয়া আছে, সেগুলো হচ্ছে বনের অভ্যন্তরে নীরবে ভ্রমণ করুন, প্রকৃতিকে উপলব্ধি করুন এবং অন্যকেও উপলব্ধি করার সুযোগ করে দিন। সো আপনারা এটা ট্রাই করবেন, হ্যাঁ, চিল্লাপাল্লা করবেন না, যাতে বন্য প্রাণীর কোনো ক্ষতি না হয়, কারণ এটাই ওদেরই বাসস্থান, আমাদের না। আর মানুষকেও ডিস্টার্ব করবেন না, কারণ হচ্ছে এটা বন, বনের মধ্যে আপনি চাইলেই মানুষকে বিভিন্নভাবে হেনস্থা করতে পারেন, বাট এটা করবেন না।
এটা আসলে ভালো না, এটা দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে। অস্কার বিজয়ী মুভি, ওই যে হাতির একটা ফুটেজ আসছে, যেটা হাতিগুলো কি রিয়েল ছিল নাকি? আগে ছিল, আগে ছিল। আগে ছিল। আচ্ছা আচ্ছা, বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু এই ট্রেন লাইন কিন্তু এখনো সচল, এখনো চলাচল করে কিন্তু। হ্যাঁ, ঢাকা সিলেট, সিলেট। আমরা হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যানে এসে কিছু হনুমানের আওয়াজ পাচ্ছি আর কি। উল্টো দিকে ঘুরে বল। এই দেখেন লাউয়াছড়ার ভিতরে পাহাড়ি মুরগিগুলো, এইগুলা টেস্ট যা হবে, এবার টেস্ট পেস্ট। তো এক একটা আনারস হচ্ছে 40 টাকা করে ওনারা সেল করতেছে। কি করবো? নিয়ে নে, গো ফর ইট। ইয়াপ। 4 ভালো দেখতেই তো না। আচ্ছা 4টা করেন। তো এরকম একটা মিষ্টি আনারসের দাম হচ্ছে 40 টাকা, এবং এটা আপনি পাবেন হচ্ছে লাউয়াছড়া বনের ভিতরে আর কি, বুঝছেন? এটা যে কি টেস্ট, এটা যে কি মিষ্টি, মানে আপনি না খাইলে এটা বুঝতে পারবেন না। বেস্ট। কেমন লাগতেছে মানে এই ভিতরে এই পর্যন্ত এসে? প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর, আর অনেক নতুন নতুন গাছপালা দেখলাম। আর এই যে ঝিঝি পোকার একটা ডাক, এটা কেমন লাগছে? অবশ্যই তো জেনেটিক্সে পড়ে, ওর তো অনেক কিছু বায়োটেকনোলজি। আর এই যে আনারসটা টেস্ট করলি, পাহাড়ি আনারস, প্রথমটা খুব ভালো লাগছে, খুবই মিষ্টি। ওকে ওকে, আমরা আরো খাবো ইনশাল্লাহ সামনে। আচ্ছা, এই ছড়াটা আসছে কোথা থেকে? বাইক্কা বিল, বাইক্কা বিল থেকে? লাউয়াছড়ার ভিতরেই পুরোটাই। লাউয়াছড়া তো 9 কিলোমিটার, আচ্ছা, এখান থেকে সৃষ্টি হয়েছে। এই ঝিড়ার শেষ হয়েছে বাইক্কা বিলে গিয়ে। ওহো, পানিগুলা কি ক্লিন? লাউয়াছড়া থেকে সৃষ্টি হয়েছে। যাবো না। এই সাবধানে আসিস পোলা ভাই। এই পানিটা হেভি ঠান্ডা হবে। সো আপনারা যখন হচ্ছে লাউয়াছড়া বনের ভিতর দিয়ে হাঁটে হাঁটে ঘুরবেন, তখন বনের মাঝখানে এরকম একটা মাঠ পাবেন। দেখেন মাঠটা কি সুন্দর, চারিপাশে ঘন বন, ঘন বন, মানে এই বনের ভিতরে ঢুকলে আপনি হারায় যাবেন এমন বন, এবং তার ভেতর হচ্ছে এরকম একটা সুন্দর খেলার মাঠ। মানে কি সুন্দর একটা ব্যাপার। ইভেন এই যে উপরে যে গাছগুলো দেখতেছেন, এই গাছ দিয়ে কিন্তু বানর, হনুমান, হ্যাঁ, এবং খুব হিংস্র জন্তু জানোয়ার এগুলো ঘোরাফেরা করে। সো এটা মোটামুটি হিংস্র একটা জায়গা, তারপরেও এখানে কি সুন্দর একটা খেলার মাঠ। সো আমরা সবাই লাইন দিয়ে ঘুরতেছি, যাচ্ছি গাইডের পিছন পিছন। কি মুন্না, কেমন লাগতেছে? উপজাতিরা থাকেন, কাশিয়া উপজাতিরা বসবাস করে। তাদের প্রধান জীবিকা হচ্ছে ফান বিক্রি করে, তারা জীবিকা নির্বাহ করে। আর তারা হচ্ছে ভারতের ত্রিপুরা থেকে আসছিল, মূলত ব্রিটিশরা নিয়ে আসছিল এই বন পাহারা দেওয়ার জন্য। এই অব্দি থেকেই এই জঙ্গলের মধ্যখানে থাকে ওনারা। আচ্ছা, এই পুরা বনের হচ্ছে যত কিছু দায়িত্ব তাদের। আগে ছিল ব্রিটিশ আমলে, ব্রিটিশ আমলে ছিল। এখন তো বন বিভাগ চলে আসছে, এখন পুরো দায়িত্ব বন বিভাগের। বাট ওনারা এর মধ্যে থাকে কি তাহলে বন বিভাগের পারমিশন নিয়ে? হ্যাঁ, পারমিশন নিয়ে, ওরা তো আগ থেকেই ছিল। আচ্ছা আচ্ছা, মানে ওনারা এথনিক হিসেবে থেকে গেছে। সো আমরা ফাইনালি হচ্ছে খাসিয়াপল্লিতে ঢুকছি। এটা হচ্ছে খাসিয়াপল্লির গেট, এবং খাসিয়াপল্লি সম্পর্কে একটা ইনফরমেশন আপনারা জানছেন কিনা আমি জানি না। তো আমি আবার আপনাদের বলি, সেটা হচ্ছে যে ওরা ব্রিটিশ আমল থেকে এখানে আসছে, এবং এখানে ওদেরকে নিয়ে আসা হয়েছিল এই পুরো বনটা হচ্ছে টেক কেয়ার করার জন্য বা রক্ষণাবেক্ষণ করার জন্য। সো ওরা তারপরেও থেকে গেছে, আর এখন এটা বন বিভাগের আন্ডারে আছে। সো আমরা উঠতেছি খাসিয়াপল্লিতে। খাসিয়াপল্লি কিন্তু বেশ উঁচু, আমাদের একটা ছোটো মতো টিলাতে উঠতে হতে পারে, এবং এখানে হচ্ছে 50টা পরিবার থাকে আর কি। আর এদের প্রধান জীবিকার মাধ্যম বা আয়ের উৎস হচ্ছে এই যে পান। এই যে গাছে পান দেখতেছেন, প্রত্যেকটা গাছে দেখেন পান গাছ আছে। সো এগুলা হচ্ছে ওনারা বিক্রি করে, এবং এগুলা দেশে না, দেশের বাইরের বাজারে বিক্রি হয়। সো আমরা আছি হচ্ছে খাসিয়াপল্লিতে, কারণ ওদের বাসাঘরগুলা কিন্তু খুব সুন্দর করে গুছায় রাখে, এবং খুব ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। এবং এটা কিন্তু একটা টিলার উপরে, বেশ উপরে, 4-5 তলা বলতে পারেন। সো আমরা হচ্ছে হাঁপাই যাচ্ছি, কারণ এটা বেশ গরম, এবং সামনে হচ্ছে আছে ওই যে খ্রিস্টানদের যে চার্চ, ওই চার্চটার সামনে ওনারা এখানে হচ্ছে প্রার্থনা করে আর কি।
সো বেশ গরম আজকে। ফুল গ্যাং। গির্জার এই সিঁড়িটা নতুন বানাইছে মনে হয়। সো এই খাসিয়া পরিবারদের জন্য এখানে একমাত্র গির্জা আছে, তারা এখানে এসে হচ্ছে প্রার্থনা করে। আমাদের হচ্ছে খাসিয়াপল্লী ঘোরা শেষ, আমরা আবার নামতেছি নিচের দিকে। নিচে আমার বন্ধু সিয়াম আমার জন্য ওয়েট করতেছে, ও আর আসে নাই বিকজ অফ এই পর্যন্ত হচ্ছে উঠার জন্য খুব কষ্ট হয়ে যেত। সো আমরা এই ফাইম এদিকে। আমি আগেবার এই লাউয়াছড়া জাতীয় উদ্যান ঘুরে আমার যে গাইড ছিল উনি আমাদের যে পরিমাণ ইনফরমেশন দিছে, এইবারের গাইড আসলে অত অভিজ্ঞ না, তার কারণে সে এত ইনফরমেশন জানে না। সো আমি আমার ফ্রেন্ডদের নিয়ে নিজেই ঘুরতেছি এবং ওদেরকে আমি আমার যতটুকু পসিবল ইনফরমেশন দেওয়ার ট্রাই করতেছি। আমাদের খাসিয়াপল্লী ঘোরা শেষ, আমরা খুবই দ্রুত ঘুরলাম আর কি। এখান থেকে নামা খুব টাফ, আমি ভিডিওটা অফ রাখি। এখন হচ্ছে আমরা খাসিয়াপল্লী থেকে বের হয়ে এই যে হচ্ছে খাসিয়াপল্লী যে মাঠ, সেই মাঠে আমরা আর কি। সো আমরা এখান থেকে বের হয়ে আমরা এখন আবার হচ্ছে লাউয়াছড়ার যে মেইন গেট সেই গেটে চলে যাচ্ছি। লাউয়াছড়া আগের বার যেভাবে দেখছিলাম খুব আস্তে ধীরে রিল্যাক্সে, এইবার ততটা আস্তে ধীরে দেখতে পারি নাই। যার একটা রিজন হচ্ছে আমাদের টিম মেম্বারের সংখ্যা, সবাই খুব দ্রুত হাঁপায় যাচ্ছে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আজকের ওয়েদার টেম্পারেচার প্রচণ্ড। আগের বার আসছিলাম তখন খুব মেঘলা মেঘলা ছিল, ভালো লাগছে। আগেও যেভাবে দেখছি লাউয়াছড়া সেভাবেই আছে। জাতীয় উদ্যানে আসলে আপনি এরকম বাঁশের একটা ঝাড় দেখতে পারবেন। দেখেন বাঁশগুলো কী পরিমাণ বড় এবং মোটা। আমাদের এলাকায় যে নর্মাল বাঁশগুলো হয়, এই বাঁশগুলো থেকে এই বাঁশগুলো কিন্তু যথেষ্ট বড় এবং মোটা। এগুলো হচ্ছে পাহাড়ি বাঁশ আর কি। একটু দেখেন, জয় বাঁশ অনেক বড়। পুরুষ হইলে আরো সিংহের মতো লাগতো। দেখেন চেহারাটা কি সুন্দর। ওর কোলে আবার একটা বাচ্চা আছে। হ্যাঁ, ও কাঁঠাল খাইতে আসছে। এখানে দেখেন ভালো পরিমাণ মানুষ এই জিনিসটা দেখতেছে। তো কাঁঠাল হচ্ছে ছিলে দেন হচ্ছে কাঁঠাল খাইতেছে আর কি। কোলে হচ্ছে বাচ্চা ঝুলতেছে। কি সুন্দর একটা দৃশ্য। মেবি ওরা একটা ফ্যামিলি। হ্যাঁ, নিচে এগুলো দেখেন দুইটা মানুষ। তো অনেকগুলো মানুষ আছে এখানে। লাউয়াছড়া এসা অন্য কোনো পশু বা পাখি এবার দেখতে পেলাম না, দেখতে পেলাম শুধু বানর। সো আর কি, বানর দেখে বেরোয় যাচ্ছি। বানর দেখে ঢুকছিলাম, বানর দেখে বেরোচ্ছি। এখানে হচ্ছে অস্কার জয় যে হলিউড মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ, সেইখানকার শুটিং হয়েছিল এখানে। তো ঈদের পরের ছুটি, প্রচুর মানুষ এখানে দেখেন। ওইখানে আরেকটা মুভির শুটিং হয়েছে, সেটা হচ্ছে আমার আছে জল, যেটা হচ্ছে হুমায়ুন আহমেদ বানাইছিল। তো ওইটাও বেশ ভালো ফিল্ম পাইছিল ওই টাইমে। তো এই লাইন দিয়ে যায় হচ্ছে সিলেট ঢাকার যে ট্রেন, ওই ট্রেনগুলো এই লাইন দিয়ে যায়। ভিতরে একটা সাউন্ড হচ্ছে, এটা আপনারা পাচ্ছেন কিনা জানি না। সো আপনারা অনেকেই এই সাউন্ডটাকে, এই সাউন্ডটাকে আপনারা অনেকেই ঝিঝি পোকা বলতে পারেন, বাট এইখানকার লোকরা এটাকে বলে হচ্ছে ক্রিকেট। শুনতে একটু অবাক লাগতে পারে, বাট এটার নাম হচ্ছে ক্রিকেট। সো ফাইনালি আমি হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বের হয়ে গেলাম এবং আমি ট্রাই করছি আপনাদের যত রকম ইনফরমেশন আছে সবগুলো দেওয়ার। সো কারোর যদি আরও কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং আশা করি ভিডিওটা ভালো লাগছে। লাউয়াছড়া জাতীয় উদ্যান শুধু একটা জায়গা নয়, এটি একটি অনুভূতি, প্রকৃতির কোলে ফিরে যাওয়ার আমন্ত্রণ। আপনারাও একদিন ঘুরে আসুন এই সবুজের স্বর্গ থেকে।